কয়েকটা বিষয় আছে যেগুলো আমরা অ্যাড্রেস করেছি, নারী আসনের বিষয়ে, কর্মসংস্থানের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের বিষয়ে। এগুলো ইতিমধ্যে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন পরিসরে ওয়াইডলি ডিসকাসড হয়েছে। আমরা আমাদের মতামত দিয়েছি এবং খুব জোর দিয়ে আমরা বলছি যে আমাদের যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে, যেটা আমাদের কাম্য নয়। সুতরাং জনবান্ধব এবং গণ অভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি, অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। তবে এই সংগ্রাম একদিনে শেষ হবে না। ওভারনাইট কোনো কালচারকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তবে শুরু করা সম্ভব এবং সেই রাজনৈতিক সংস্কৃতির প্রচলনের মধ্য দিয়েই, প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যেমন আমরা প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে, মতভিন্নতা থাকবে এবং রাজনৈতিক আদর্শ ভিত্তিক, কৌশল ভিত্তিক, নির্বাচনী কৌশল ভিত্তিক বিভিন্ন রকমের বক্তৃতা বিবৃতি থাকবে। সেটার বিষয়ে আমাদেরকে সহনশীল হতে হবে, সহানুভূতি এবং পরস্পর সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটা আমরা আমাদের নিজস্ব বক্তব্য দিয়ে সেটাকে আমরা ফেস করব। এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার। আমরা সেটা আমাদের নিজেদের পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকে আমরা সেই প্র্যাকটিসটা দেখছি। কিন্তু এখানে আরেকজন সিনিয়র পলিটিশিয়ান বলে গেলেন যে আমরা ঈশান কোণে ম্যাপ দেখছি। আমি কিন্তু ঈশান কোণে কোনো ম্যাপ দেখতে পাই না, কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এবং আমাদের যে নির্বাচনী হিস্ট্রি, এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখান থেকে আমরা ওভারনাইট বৈপ্লবিক পরিবর্তন আশা করাটাই হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত আশা করা। সেই জন্য ঈশান কোণে আমি কোনো ম্যাপ দেখি না। একটু 1 মিনিট বিশ্লেষণ করি। যারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নিয়েছেন, এখানে প্রত্যেকেই তর্ক বিতর্ক করেছেন, অনেকে অম্লমধুর বিতর্ক করেছেন, পরস্পর আমরা ভিন্নমত পোষণ করেছি, কিন্তু কখনো সৌহার্দ্যপূর্ণ বা হৃদ্যতাপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়নি। এখনো যারা রাজপথে এবং বিভিন্ন সমাবেশে নির্বাচনকে নিয়ে এবং সংস্কারের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছে, সেটা তাদের ডেমোক্রেটিক রাইট। তারা যদি সেটা তাদের বক্তব্য জনগণের মধ্যে প্রচার করতে পারে, সমর্থন পায়, তাহলে সেটা এস্টাবলিশড হবে এবং সেটা এস্টাবলিশড হওয়ার তো একটা বৈধ পন্থাই হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন। এখন সেটার বাইরে এসে যদি এক্সট্রা ইলেকট্রাল প্রসেস অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেস বা অর্ডারের কথা বলে, তাহলে যেই ব্যাড প্রেসিডেন্ট অথবা ইনস্ট্যান্স সৃষ্টি হবে, সেটা যদি ভবিষ্যতে ফলোড হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয়, তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে না। 2 বছর হোক 5 বছর পরে সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার স্থাপন করার জন্য দাবি উঠতেই থাকবে। তো সুতরাং রাষ্ট্রকে আমরা একটা ট্র্যাকের মধ্যে উঠাতে পেরেছি অনেক রক্তদানের মধ্য দিয়ে। সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল লিগ্যাল প্রসেসের মধ্যে নিয়ে যাই। এর বাইরে যদি আমরা কোনো কিছু এখন চিন্তা করি, হ্যাঁ, সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে। সেটা অনেকে জনগণের অভিপ্রায়ের কথা বলে সে বক্তব্যটা দিচ্ছেন।